সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিছু বিষয় আছে যেটি মানুষের জন্য কল্যাণকর, মানুষের উপকার করে, আর কিছু জিনিস আছে মানুষের ক্ষতি করে, মানুষের অকল্যাণ সাধন করে। যে সমস্ত বিষয় মানুষের অকল্যাণ সাধন করে, মানুষের ক্ষতি করে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তিনটি। এমন তিনটি বিষয় যেটি মানুষের মারাত্মক রকমের ক্ষতি করে। আজকে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় সেটি হচ্ছে লৌকিকতা। আরবিতে বলা হয় রিয়া, বাংলায় বলা হয় লৌকিকতা। আরও সহজ ভাষায় বলতে গেলে লোক দেখানো ইবাদত, এটি মানুষের জন্য ক্ষতিকর, মানুষের অকল্যাণ সাধন করে। লোক দেখানো ইবাদত। তাহলে তিনটি ভয়ঙ্কর বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌকিকতা বা রিয়া সম্পর্কে তিনি বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাশ-শিরকুল আসগরু ক্বালা আর-রিয়া। বিশ্বনবী বললেন, আমি তোমাদের জন্য যে বিষয়টির সব থেকে বেশি ভয় করি সেটি হচ্ছে শিরকে আসগার বা ছোট শিরক। সাহাবা একরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ওমা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি আমাদেরকে বুঝিয়ে বলুন। বিশ্বনবী বললেন, শিরকে আসগার হচ্ছে আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত। তাহলে লোক দেখানো ইবাদত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন। কথা কি বুঝতেছেন? লোক দেখানো ইবাদত। আমার ভাইয়েরা, যেহেতু শিরকের কথা আসলো, শিরক সম্পর্কে দুটি কথা বলি। শিরক সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা হচ্ছে শিরকে আসগার। যেটা শিরকে আকবার, আল্লাহর সাথে কাউকে শরিক করা, আল্লাহর কাছে যেটা চাইতে হয় সেটা অন্য কারো কাছে চাওয়া, এটাই হচ্ছে শিরকে আকবার। আল্লাহর সামনে কপাল ঠেকাতে হয়, মাথা নত করতে হয়, সিজদা করতে হয়। যদি কেউ অন্য কারো সামনে কপাল ঠেকায়, মাথা নত করে, সিজদা করে, তাহলে এটা হবে শিরকে আকবার। এই শিরকে আকবার কখনো ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুনাহ বান্দা করুক না কেন ক্ষমা করবেন, যত গুনাহ করুক না কেন আল্লাহ চাইলে তিনি ক্ষমা করতে পারেন। শুধুমাত্র একটা গুনাহ তিনি ক্ষমা করেন না, আর সেটা হচ্ছে শিরকের গুনাহ, সেটা হচ্ছে শিরকে আকবারের গুনাহ। সকলে বলেন আউযুবিল্লাহ। মানে আপনি সগীরা গুনাহ, ছোট গুনাহ অনেক করেছেন বা হয়ে গেছে, ভুলে আপনার গুনাহ হয়েছে, এটি আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু শিরকে আকবার, আল্লাহর সাথে অন্য কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটি আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর কাছে যে মায়ের সন্তান হয় না, সেই মা সন্তান চাবে কার কাছে? আল্লাহর কাছে। এই মা যদি দুনিয়ার কোনো ফকির বাবা, পীর বাবা, দরবেশ বাবার কাছে সন্তান কামনা করেন, তাহলে এটি হবে আল্লাহর সাথে শিরক, আর এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কথা কি বুঝতেছেন? যা কিছু চাইতে হবে, আমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছেই চাব। হযরত মুআয ইবনে জাবাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিশ্বনবী গভর্নরের দায়িত্ব দিয়ে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে উপদেশ দিলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহা ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে মুআজ, তোমাকে গভর্নর করে আমি ইয়ামানে পাঠাচ্ছি, যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আল্লাহর কাছে চাবে। যদি বিপদে পড়ো, বিপদ থেকে মুক্তির প্রয়োজন হয়, বিপদ থেকে উদ্ধারের দরকার হয়, তাহলে বিপদ মুক্তির জন্য তুমি আল্লাহর কাছেই দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? আমি যা কিছু চাবো আল্লাহর কাছে, যদি বিপদে পড়ি বিপদ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাবো। অন্য কোনো মানুষের কাছে, কোনো মাখলুকের কাছে, কোনো শক্তি পরশক্তির কাছে কখনো মাথা নত করব না। এই হচ্ছে শিরকে আকবার। আরেকটা হচ্ছে শিরকে আজগার, ছোট শিরিক। এই ছোট শিরিক আবার দুই ধরনের, একটা হচ্ছে শিরকে খফি আর একটা হচ্ছে শিরকে জহের। এই শিরকে জহেরটাই হচ্ছে রিয়া, লৌকিকতা বা লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত, রিয়া, এটা কতটা ভয়ঙ্কর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার থেকেও বড় ফিতনা, দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হচ্ছে লৌকিকতা বা লোক দেখানো ইবাদত। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে সতর্ক করব না যেটি তোমাদের জন্য দাজ্জালের থেকেও ভয়ঙ্কর হবে? সকলে বলি নাউযুবিল্লাহ। ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলুন। তিনি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ওয়া ইউযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন ইলাইহি। তিনি উদাহরণ দিয়ে লৌকিকতা বা রিয়ার সংজ্ঞা প্রদান করলেন। তিনি বললেন, ইয়াকুমুর রাজুলু, মানুষ দাঁড়াবে, ফায়ুসাল্লি, নামাজ পড়বে, ওয়া ইউযায়্যিনু সালাতাহু, সে তার নামাজকে সাজাবে, সুন্দর করবে, সুসজ্জিত করবে, লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন ইলাইহি, যেন মানুষ তার নামাজের দিকে তাকিয়ে প্রশংসা করে। সকলে বলি নাউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? নামাজ পড়ছেন, বড় বড় সেজদা, বড় বড় রুকু, বড় বড় কিয়াম করছেন, অনেক লম্বা কেরাত পড়ছেন। আপনার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, মানুষের সন্তুষ্টি, মানুষের সুনাম সুখ্যাতি করা। তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। কথা হচ্ছে, যারা নামাজ পড়ি না তো পড়ি না, এখন যারা নামাজ পড়ি তাদের মধ্যে আবার দুই ধরনের নামাজি বা দুই ধরনের মানুষ লক্ষ্য করা যায়। একজন হচ্ছে পিওর নিরেট স্রেফ আল্লাহর জন্য নামাজ পড়ে, আর একদল আল্লাহর জন্য নয়, তাদের সমাজে আধিপত্য টিকিয়ে রাখবার জন্য, তাদের সম্মানকে টিকিয়ে রাখবার জন্য, তাদের নেতার নেতাগিরি টিকিয়ে রাখবার জন্য মসজিদে আসে, নামাজ পড়ে। এই নামাজ আল্লাহর কাছে কখনো কবুল হবে না। হবে নাকি? আপনি নামাজ পড়তে আসলেন, আপনার ইন্টেনশন হচ্ছে যদি নামাজ না পড়ি তাহলে তো মানুষ আমাকে ভোট দিবে না, আমি তো বিচার সালিশে থাকি, যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমার কথা শুনবে না, আমি যদি মসজিদে না আসি তাহলে লোকে আমার সম্মান করবে না। এই নিয়তে, এই উদ্দেশ্যে যদি আপনি নামাজ পড়তে আসেন তাহলে এই নামাজের এক পয়সারও কোনো মূল্য নাই। আপনি নেকির পরিবর্তে গুনাহ নিয়ে মসজিদ থেকে বিতাড়িত হবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা মাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজি ব্যক্তির জন্য রয়েছে বরবাদি, ধ্বংস,
আরেক বর্ণনায় ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য বরাদ্দ থাকবে, নির্ধারিত থাকবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসে না, তারা আল্লাহকে দেখানোর জন্য পড়তে আসে না, বরং মানুষকে দেখাবার জন্য, সুনাম সুখ্যাতি করাবার জন্য নামাজ পড়তে আসে। তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নির্ধারণ করা হয়েছে এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বরবাদি এবং ধ্বংসকে নির্ধারণ করা হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? এখন অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন, আমি তো নামাজে পড়ি না, তো ভালোই হইল। যারা নামাজ পড়েন না তারা তো বেশি পাপী, তারা বেশি গুনাহ করছেন। কিন্তু যারা নামাজ পড়তে এসে নিয়তটাকে খাঁটি করছেন না, আপনার নিয়তটাকে সহি করতে পারছেন না, তারা এখন থেকেই সতর্ক হবেন। আগে যদি এরকম নিয়তে নামাজ পড়েও থাকেন, আজকে থেকে নিয়ত পরিবর্তন করেন, আজকে থেকে নতুন নিয়ত করেন যে আমি আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসি না, বরং আমি আসি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথা ঠিক আছে? যদি এই নিয়তে আসেন, আপনার নামাজ আল্লাহ কবুল করবেন। এই সালাতের বিনিময়ে আল্লাহ আপনাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সবথেকে প্রথমে যেই আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, জান্নাতের চাবি। যদি এই নামাজ আপনার আমার না থাকে, তাহলে জান্নাতের তালা, জান্নাতের দরজার তালা খোলা আমাদের কারো পক্ষেই সম্ভব হবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে খাঁটি করে তথা নিয়তকে খাঁটি করে আল্লাহর ইবাদত করে, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই ইবাদতের বিনিময়ে তাদের জন্য পুরস্কার নির্ধারিত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসের মধ্যে এসেছে তুমি তোমার দিনকে তথা নিয়তকে খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য তুমি নামাজ পড়ো, তুমি ছোট ছোট আমল করো, সেটি পাহাড় সম পরিমাণ সওয়াব হিসাবে তোমার আমল নামায় যুক্ত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত ঠিক নাই, আপনি সারা রাত নফল পড়লেন, এই নফলের কোনো মূল্য আপনাকে আল্লাহ পাক দিবেন না। কথা ঠিক আছে? নিয়তটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তের কারণেই হচ্ছে লৌকিকতা। নিয়তকে ঠিক না রাখার কারণেই রিয়ার মতো গুনাহ হচ্ছে, যেটিকে শিরকে আসগার বলা হচ্ছে, যেটিকে সবথেকে ভয়ঙ্কর বিষয় বলা হচ্ছে এই উম্মতের জন্য, এই সমাজের জন্য। কথা কি ঠিক আছে? তাহলে তিনটি ভয়ঙ্কর বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে রিয়া বা লৌকিকতা। এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে শিরিক করলো তথা মানুষকে দেখাবার জন্য, সুনাম কুড়াবার জন্য সেই ইবাদতটা করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, বিশ্বনবী বললেন আমি তাকে এবং তার দেখানো লোককে ছেড়ে দিলাম, তরক করে দিলাম, পরিত্যাগ করলাম। সকলে বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক ভালো মানুষকে ডাকা হবে, তাদের মধ্যে শহীদ থাকবেন, তাদের মধ্যে কোরআনের পাঠক কারি থাকবেন, তাদের মধ্যে কোরআনের পণ্ডিত আলেম থাকবেন, তাদের মধ্যে অনেক ভালো ভালো ব্যক্তিবর্গ থাকবেন। তাদেরকে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি তো কোরআন পড়েছো সুনাম কুড়াবার জন্য, তুমি তো কোরআনের তেলাওয়াত করেছো মানুষ যেন তোমাকে কারি বলে, তোমাকে কারি বলা হয়েছে,
তোমার সুনাম দুনিয়াতে হয়েছে, আজকে আমার কাছে একটি নেকিও তোমার জন্য বরাদ্দ থাকবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। শহীদকে ডাকা হবে, শহীদকে বলা হবে তুমি কেন শহীদ হয়েছ? সে বলবে আমি তো জেহাদ করে শহীদ হয়েছি, দিনকে বিজয়ী করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি দিনকে বিজয়ী করার জন্য শহীদ হও নাই, বরং তুমি শহীদ হয়েছ লোকে যেন তোমাকে বীর বলে, তোমাকে যেন শহীদ বলে, এজন্য তুমি শহীদ বলেছ। মানুষ তোমাকে বীর বলেছে, মানুষ তোমাকে শহীদ বলেছে, দুনিয়াতে যা তোমার উপার্জন করার সেটা তুমি করে নিয়েছো। আজকে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই, কোনো নেকি নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা একটু অন্যদিকে নিয়ে যাব। যারা দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, যুদ্ধ করে যারা মরে গিয়েছে তারা শহীদ হয় নাই? তারাও শহীদ হয়েছে। যারা গাজী হয়েছে, জেহাদ করে শহীদ না হয়ে যারা গাজী হয়েছে, তারা সত্যিকার অর্থে যদি দেশকে ভালোবেসে যুদ্ধ করত, তাহলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আর সনদ নিয়ে এরকম জালিয়াতি সোনার বাংলায় কখনো হতো না। খারাপ লাগতেছে? 2246 জন, সম্ভবত 2200 কতজন, 46 জন মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 12 বছরের নিচে ছিল। এই কয়েক 2-4-5 দিন আগের রিপোর্ট। কতজন? মানে 2246 জন। তাহলে এরা কি আসলে দেশকে ভালোবেসে, মানে দেশকে ভালোবাসে, না দেশকে লুট করার ইন্টেনশন এবং মন মানসিকতা পোষণ করে? এটা কোনো মানে সুস্থ মানুষের সুস্থ বিবেকের কর্মকাণ্ড এরকম কখনো হতে পারে? আপনি যদি আসলেই বাংলাদেশকে ভালোবেসে যুদ্ধ করে থাকেন, আপনি যদি শহীদ হয়েছেন, আপনি জান্নাতি, আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনি যদি শহীদ না হয়ে গাজী হন, গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন, আপনার জন্য সম্মান, আপনার জন্য ভালোবাসা আমার কাছে আছে। কিন্তু ফেক মুক্তিযোদ্ধা, আপনি যুদ্ধই করেন নাই, সার্টিফিকেট নিয়ে আপনার মারামারি, এটা আপনার বিবেকটা কোথায়, আপনার চিন্তাটা কোথায়, আপনার মনুষ্যত্বটা কোথায়? আমার দৃষ্টিতে আপনি মোটেও মানুষের কাতারে পড়েন না। আপনাদের মনে কি মানুষ হয়? 2246 জন ফেক মুক্তিযোদ্ধা, কয়েকদিন আগের রিপোর্ট। এর আগে অনেকগুলো ফেক মিথ্যা মুক্তিযোদ্ধা বেরিয়েছে, এখনও বেরোচ্ছে। তাহলে এরা কি দেশকে ভালোবাসে, না দেশকে লুট করার টেনশন, দেশকে লুট করার চিন্তা এবং চেতনা তাদের মনের মধ্যে আছে? ঠিক কিনা কথা? আমার ভাইয়েরা, এজন্য শহীদকে বলা হচ্ছে তুমি তো আমার জন্য শহীদ হও নাই, বরং লোকে যেন তোমাকে সার্টিফিকেট দেয়, লোকে যেন তোমাকে মুক্তিযোদ্ধা বলে, লোকে যেন তোমাকে বীরুত্তম বলে, সেজন্য যুদ্ধ করেছো। তোমাকে সেটা বলা হয়েছে, তুমি সেই সুনাম সুখ্যাতি পেয়ে গেছো, দুনিয়াতে তোমাকে বীরুত্তম বলা হয়েছে। আজকে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই, আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে জাহান্নাম। আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। সকলে বলি নাউজুবিল্লাহ। কোরআনের আলেমকে ডাকা হবে, আলেমকে বলা হবে তুমি কোরআন পড়েছো, আলেম হয়েছো, তোমাকে লোকে যেন আলেম বলে, তোমাকে আলেম বলেছে, সুনাম সুখ্যাতি সব কিছু দুনিয়াতে পেয়েছো। আজকে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নাই, কোনো নেকি নাই, তোমার জন্য আমার কাছে আছে শুধু জাহান্নাম। যাও, জাহান্নামে চলে যাও। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই হচ্ছে মানুষের জন্য প্রথম নম্বর যে ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা। এজন্য রিয়া, লৌকিকতাকে ত্যাগ করতে হবে, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আল্লাহর কাছে কবুল হবে, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। 2 নম্বর ভয়ঙ্কর বিষয় হচ্ছে লিসান বা জিহবা, মানুষের জবান, মানুষের কথা। ধনুকের তীর যদি বের হয়ে যায়, তাহলে সেটা আবার তুনিরের মধ্যে কি নিয়ে আসা যায়? এটাকে আনতে পারবেন? আপনি একটা কথা বলে ফেললেন, আপনার মুখ থেকে যদি একটা কথা বেরিয়ে যায়, তাহলে ওই কথাটা ওইখান থেকে আবার নিজের কাছে নিয়ে আসা কখনোই সম্ভব না। এজন্য লিসানকে, জিহ্বাকে, বক্তব্যকে সতর্কতার সাথে দিতে হবে। মাইক পেলাম, যা ইচ্ছা তাই বলে গেলাম, যা মন চাইলো তাই বলে গেলাম, রেফারেন্স নাই,
বক্তব্যের আগামাথা কিছুই নাই, সব কিছু বলে গেলাম, এটি কখনো বুদ্ধিমান মানুষের বক্তব্য বা কথা হতে পারে না। আমার ভাইয়েরা, লিসানের ভয়াবহতা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আকসারু খতায়া ইবনি আদম ফি লিসানিহি, আদম সন্তানের যত ভুল তার সব ভুল হচ্ছে মুখের মধ্যে, জবানের মধ্যে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান নার ফাকালা আল ফামু ওয়াল ফারজু। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো কোন জিনিস সবথেকে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কোন কারণে সবথেকে বেশি জাহান্নামে যাবে? বিশ্বনবী বললেন, আল ফামু ওয়াল ফারজু, মানুষ সবথেকে বেশি জাহান্নামে যাবে তার মুখের কারণে এবং তার লজ্জাস্থানের কারণে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই দুইটা কারণে। আপনার কথা সত্য নয়, আপনার কথা নির্ভরযোগ্য নয়, আপনার কথা তাবক মিথ্যা, তার মানে আপনার ঠিকানাও জান্নাত নয়, আপনার ঠিকানা জাহান্নাম। আপনি ওয়াদা করছেন, ওয়াদা পালন করতে পারছেন না। মোবাইলে কথা বলছেন, আপনাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কোথায় আছেন? নীলফামারীতে। বলছেন আমি তো জলঢাকায় আছি। তার মানে আপনার কথা সত্য নয়, আপনি অসত্য কথা বলে নিজের জন্য জাহান্নামকে নির্ধারণ করে নিয়েছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনি বাসায় আছেন, পাওনাদার দরজায় নক করছে, আপনি আপনার শিশু নিষ্পাপ মাসুম সন্তানকে বলছেন, যাও গিয়ে বলো বাবা বাসায় নাই। এই অসত্য, এই মিথ্যা কথা বলার কারণে আপনি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিলেন। সকলে বলে নাউজুবিল্লাহ। আল ফরজু, লজ্জাস্থান, জেনা করলেন, যেখানে সেখানে আপনি এটাকে প্রয়োগ করলেন, অবৈধভাবে এটাকে ব্যবহার করলেন, তার মানে আপনার ঠিকানা আপনি জাহান্নাম বানিয়ে নিলেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এটি ভয়ঙ্কর বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আখিরাতের উপরে বিশ্বাস পোষণ করে, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, সে যেন কল্যাণকর কথা বলে আর না হয় চুপ থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কথা বলতে চান, ভালো কথা বলেন। ঠেস মেরে, ট্যাক মেরে, মানুষের অন্তরে কষ্ট দিয়ে কোনো কথা আপনি বলবেন না। খোঁচা মেরে কথা বলবেন না। যদি বলতে হয়, যদি এরকম কথা বলতে আপনার ভেতর থেকে আকুপাকু করে, তাহলে আপনি চুপ করে থাকেন, আপনাকে কোনো কথাই বলতে হবে না। কারণ মানুষের মন ভেঙে দেওয়া এটি জঘন্য, এটি মারাত্মক রকমের গুনাহ, মারাত্মক রকমের পাপ। ঠিক আছে কিনা? আজকে আমাদের সমাজে এরকম মানুষ আমরা আছি না নাই? পারলেই মানুষকে একটু খোঁচা মেরে কথা বলি, একটু ঠেস মেরে কথা বলি, আরেকজনের সম্মানকে বিনষ্ট করার জন্য আমরা ওত পেতে বসে থাকি, সুযোগ করে কিভাবে আরেকজনকে ঘায়েল করা যায়, আরেকজনকে ছোট করা যায়, এরকম মন মানসিকতা যারা আমরা পোষণ করি, এটি নিকৃষ্ট, এটি সব থেকে পশুত্ব মনোভাব এবং মানসিকতা। সকলে বলে নাউজুবিল্লাহ। বিদায় হজের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের রক্ত আরেকজনের কাছে আমানত, একজনের রক্ত আরেকজনের কাছে সম্মানের, একজনের সম্মান আরেকজন রক্ষা করবে। এটি হচ্ছে আমি বিশ্বনবীর পক্ষ থেকে তোমাদের জন্য দায়িত্ব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় রয়ে গেল, সময় শেষ। যেহেতু শীতকাল, দিন একেবারেই ছোট, বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।